5 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। কালকে সহ্য করতে করতে আর সহ্য করতে পারছে না বোন। এবার কালকে সুইসাইডের আগে সুইসাইড তো না, এটা মার্ডার করছে প্রেম পরিকল্পিতভাবে। চাঞ্চল্যকর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে। এই ঘটনার পর অভিযুক্ত হরিকিশোর রায়ের বিরুদ্ধে জলপাইগুড়ি মহিলা পুলিশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের সদস্যরা। অন্তঃসত্ত্বা মৃত গৃহবধূর নাম শান্তরা রায়। তার 4 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ পেয়ে মৃতার স্বামী হরিকিশোর রায়কে আটক করেছে পুলিশ। মৃতার ভাই সুমন্ত রায় বলেন, জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা অভিযুক্ত হরিকিশোর রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল দিদির। যদিও বিয়ের পর থেকে দিদির ওপর নির্যাতন চালাতেন জামাইবাবু। অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন তিনি। সেই পরকীয়ার জেরেই দিদিকে খুন করে ঝুরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এটার সূত্রপাত এখন থেকে না, যখন থেকে বোনকে বিয়ে দিছি আর কি, প্রায় তখন থেকে চলতেছে। বিয়ে দেওয়ার 2 মাস পরেই আমার যে বোন জামাই ছিল আর কি, তার অন্য মেয়ের সাথে একটা এফআইআর ছিল। এফআইআরতে এবার নতুন বিয়ে, তখন দুজন স্বামী স্ত্রীর মধ্যে ক্যাচাল লেগে গেছিলো। ওই ক্যাচালে ওরা দুজনে ক্যাচাল করছিল। ক্যাচালের ফলে দুজনে রাগের চোটে যে বোন জামাই ছিল আর কি, ওকে পুকুরে ফেলে দেয়। বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ। আসছি যে এটা আমার যে বোন আছে, তো ওকে মার্ডার করা হয়েছে। তো প্রথমে তো বিয়ের পর কিছু মাস পর যে আমার যে জামাইবাবু আছে, তো তাকে নির্যাতন করতেছে বাড়িতে। তারপর একদিন আমার দিদি নিজে মানে বাড়ির অশান্তির জন্য তো পুকুরে ঝাঁপ দিয়ে দিছে। তো আমার বোন তখন সাঁতার কাটা জানে বলে পুকুর থেকে উঠে চলে আসে। তারপরে যে কালকে আবার ইসে হয়েছে, আমার যে বোন ছিল তা ওর কালকে কেচাল লাগছিল। তো কেচাল দেওয়ার পরে মারটা দিছে। তারপর ওই যে কালকে যে পোলিও সেন্টারে যাওয়ার কথা ছিল, আমার বোন ছিল 7 মাসের গর্ভবতী ছিল। তো পোলিও সেন্টার নিয়ে যায়নি। তো দিদি, আমার যে দিদি ছিল, ও 5 কিলোমিটার আমার যে ভাগ্নি আছে, ভাগ্নিকে দিয়ে হাইটে চলে গেছে। তবু আমার জামাইবাবু যায়নি, ও বাড়িতে ছিল। তো তা নিয়ে তারপরে আবার ক্যাচাল হয়েছে রাত্রিবেলা। তখন মনে হয় ওই যে আসার পরে ক্যাচাল করার পরে মায়েরে ঝুলে রাখছে। কি কোনো অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক চায় না? হ্যাঁ, অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক ছিল, আমার জামাই সম্পর্ক ছিল বলেই এই ক্যাচালটা বারবার ক্যাচালটা লাগছিল শুধু। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে একটু দোষী শাস্তি হোক আর ন্যায় বিচার হোক। এখন কোথায় উনি যায় না? আমার জন্য এখন পুলিশে নিয়ে গেছে, এখন পুলিশে। আপনার জামাইয়ের নাম কি? আমার নাম প্রশান্ত রায়। আপনার জামাইয়ের নাম? আমার জামাই হরিকিশোর রায়। কোথায় বাড়ি জামাইয়ের? সাঙ্গিপাড়া, বেলাগড় সাঙ্গিপাড়া। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি চাউলাটি। অ্যাকচুয়ালি আমাদের যে অভিযোগটা আর কি, বোনকে যে হারে কালকে যে হারে সুইসাইড করে ওরা দেখাচ্ছে আর কি, এটা সুপরিকল্পিতভাবে মার্ডার করা হয়েছিল আর কি। এটার সূত্রপাত এখন থেকে না, যখন থেকে বোনকে বিয়ে দিছি আর কি, প্রায় তখন থেকে চলতেছে। বিয়ে দেওয়ার 2 মাস পরেই আমার যে বোন জামাই ছিল আর কি, তার অন্য মেয়ের সাথে একটা এফআইআর ছিল। এফআইআরতে এবার নতুন বিয়ে, তখন দুজন স্বামী স্ত্রীর মধ্যে ক্যাচাল লেগে গেছিলো। ওই ক্যাচালে ওরা দুজনে ক্যাচাল করছিল। ক্যাচালের ফলে দুজনে রাগের চোটে যে বোন জামাই ছিল আর কি, ওকে পুকুরে ফেলে দেয়। পুকুরে ফেলে দেয় সেটা তো আমরা জানতে পারি নাই, কিন্তু পরে ফোন করে ওরা আমাদের বাড়িতে খবর দেয়। তারা যাই, ওরা যেভাবে খবর দিয়েছিল বলছিল বলে সুইসাইড করতে গেছে, কিন্তু পরে জানতে পারি যে সুইসাইড না, ফেলে দেওয়া হয়েছিল আর কি, বাঁচার জন্য। কি হয়েছে? হ্যাঁ, গতকাল ওটা হয়েছিল। তারপরে তোমার রাতে কি হয়েছে? গতকালকে রাতে এমনি তো পরকীয়ার জলেই ক্যাচাল ঝগড়া সবসময় লেগে থাকতো। ইদানিং তার আগে 2 মাস আগে আরেকটা ঘটনা ঘটছিল আর কি। পাশে 2-3টা গ্রামের ক্যাচাল, এই একটা বউয়ের সাথে এরকম এফআইআর ছিল। এফআইআর থাকার পরে বাড়িতে স্বাভাবিক ক্যাচাল ওরা জানতে পারছে, ওদের বাড়ি ফ্যামিলি থেকে জানতে পারছে বলে ধরে রাখছে। ধরে রাখার পর এরা আমার বোন আর ওর যে শাশুড়ি ছিল, দুজনে সবাইকে বুঝিয়ে নিয়ে আসে। ব্যাপারটা কাউকে বলতে দেয়নি, বাড়িতে আমাদের শেয়ার করছে মা বাবার কাছে। ওটা নিয়ে অশান্তি করতো। এবার রাগের চোটে ওদিন কী করছিল, মার মেয়েকে রেল লাইনে নিয়ে গেছে মারার জন্য। কোনো প্রকারে বাড়িতে ফোন করছে, চলে আসে বাড়ি। ওটাও ধামা চাপা দিছে, চলে আসে বাড়ি।
ওইভাবে অশান্তি চলছিল প্রায় দুজনে, মানে অশান্তি ভালোই পরকীয়াতে এমনি অশান্তি থাকতেছে না। ইদানিং কালকে এমনি অশান্তি, বাড়িতে খাওয়ার টাওয়ার নাই, ঠিকমতো করে খাওয়ার টাওয়ার দিচ্ছে না। এখন 6 মাসের 5.5-6 মাসের প্রেগনেন্সি আছে আমার বোন। বোনকে তোমার ট্রিটমেন্ট দেখানোর কথা, সেটা ঠিকমতো করতেছে না। বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চাকে স্কুলে অ্যাডমিশন করাইছে, সেটাও হচ্ছে না, সেটাও ঠিকমতো করতেছে না। এ শুধু কি ইলেকট্রিশিয়ানের কাজ করে, যা টাকা ইনকাম হয় ওই টাকা সব ঘুরে ফিরে শেষ করে, মহিলা আনন্দ ফুর্তি করে আর দারুণ খাইয়ে বেড়ায়, এরকম কন্ডিশন করে চলছিল আর কি। তা কালকে সহ্য করতে করতে আর সহ্য করতে পারছে না বোন। এবার কালকে সুইসাইডের আগে, সুইসাইড তো না, এটা মার্ডার করছে পরিকল্পিতভাবে। কালকে ঘটনাটার আগে কি করছে, ডাক্তারে নিয়ে যাওয়ার কথা ছিল, বোনকে ডাক্তারের কাছে নিয়ে যায়নি। এটা ওখান থেকে যতটা দূরে যায় 3-4 কিলোমিটার রাস্তা, এই প্রেগনেন্সি, আবার একটা ছোট বাচ্চা কোলে, এই বাচ্চাটাকে নিয়ে গেছে একাই রোদ্রের মধ্যে। ওখান থেকে আসে স্বাভাবিক ওদের বাড়িতে ক্যাচাল হয়েছিল, যখন মানে যায় আর কি, তখন যাইতে চাইছিল না। পাশের বাড়িতে, গ্রামের পাশে ছিল অন্নপ্রাশন, ওই অন্নপ্রাশনে মানে মনোযোগটা ছিল বেশি ফ্যামিলি দিকে থেকে। আপনার বঞ্জামাইয়ের নাম কি? বনজামাইয়ের নাম হরিকিশোর, হরিকিশোর? ডাক নাম অমিত রায়। হরিকিশোর রায়, ডাক নাম অমিত বাড়ি রায়। কোথায় বোনের? জামাইয়ের বাড়ি সাঙ্গিপাড়া, বেলাকোবা। বেলাকোবা। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে চালাটি তসরপাড়া। আপনার নাম কি? আমার নাম সুমন্ত রায়। আপনার বোনের নাম কি? বোনের নাম শান্তনা রায়। ওনার একটা মেয়ে আছে, আর বোনের একটা মেয়ে আছে। কত বছর? 5 বছর চলছে, মানে মেয়েটা কেবল নার্সারি স্কুলে দিচ্ছি, অ্যাডমিশন করাইছে। তো কি চাচ্ছেন আপনারা এখন? আমরা এখন এর উপযুক্ত শাস্তি যাচ্ছি, ভালোভাবে যেন বিচার হয়। কোথায় আমার আছে শাস্তি আপনার চাই। আপনার বঞ্জামাই কোথায় এখন? বনজামাইকে এখন নিয়ে গেছে, পুলিশে নিয়ে গেছে, পুলিশ হেফাজতে আছে বর্তমানে। থানায় কি অভিযোগ করবেন আপনারা? অবশ্যই করব, কারণ এর একটা সুবিচার চাই। কারণ কি করবেন থানায়? এফআইআর করব, কি বলবেন? এফআইআরে কি লিখবেন? যেটা হয়েছিল আর কি, সেটা বৃত্তান্তটা কি লিখছে? এটাই সুপরিকল্পিতভাবে পরকীয়ার জেরে, মানে একজনের কথায়, সেটা পরকীয়া করলে তো একজনের কথাই বলা চলে, মানে সুপরিকল্পিতভাবে মানে মার্ডার করা হয়েছিল। ওরা যখন মারা যায়, ফোন তো আগে ওরা মার্ডার টাডার করে সব কিছু গুছিয়ে গেছে, পরে আমাদেরকে খবর দিছে।